নামটা হচ্ছে তুষার আহমেদ ফাহিম। আর আমি হচ্ছি মূলত একজন ভিডিও এডিটর, প্রফেশনাল না, বেসিক আর কি। এই যে আমি হচ্ছে সুহাগ 360 কে হয়তো বা আপনারা অনেকে চিনেন, আমি হচ্ছে তার ভিডিওগুলো এডিট করি, সেই সাথে তার যে থাম্বনেল গুলো আছে সেগুলো আমি ডিজাইন করে থাকি। এই ভাই, হচ্ছে আমার ভাই, মোটামুটি একটা আর কি। ভুল হয়ে গেল আর কি। হ্যাঁ ভাই। আপনি তো সোহাগ 360 কিছু তো সাথে জড়িত আপনি। ভাই আচ্ছা না আচ্ছা। কি আসলে এগুলো তো বলতে হবে, অডিয়েন্স তো আচ্ছা বলবেন আচ্ছা না। ভাই। আচ্ছা, আচ্ছা, ঠিক। প্যারা নাই। আচ্ছা, আমি হচ্ছে সোহাগ ভাইয়ের কাজিন আর কি। আমি সেই সাথে সোহাগ ভাইয়ের সাথে এখানে থেকে পড়ালেখা করতেছি। আর হচ্ছে সাথে সাথে টিমে কাজ করি আর কি। এই আমি এডিট করি, থাম্বনেল ডিজাইন করি, তারপরে মাঝে মাঝে হচ্ছে সিনেমাটোগ্রাফি করি। অলরাউন্ডার কাইন্ড অফ সবকিছু মোটামুটি ধারণা আছে আর কি। তো চেষ্টা করতেছি আস্তে আস্তে সবকিছু ইমপ্রুভ করার। আপনারা সবাই দোয়া করবেন এবং আমি আপনাদের জন্য দোয়া করি ইনশাল্লাহ, যেন সবাই ইনশাল্লাহ। ভালো কিছু করতে পারেন। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ আমরা লাস্ট পর্যায়ে যে সবাইকে একটু কথা বলার সুযোগ কি? দিব, বা কোনো হ্যাঁ সমস্যা হ্যাঁ হলে হ্যাঁ। ইয়ে করবো। ইনশাল্লাহ আপনি ভাই ওকে শুরু করতে পারেন। আজকে আমরা ওকে ওকে। ইউটিউব থাম্বনেল ডিজাইনের একটা প্রসেস ভাই দেখাবেন ইনশাল্লাহ। আমরা সেটা মনোযোগ দিয়ে দেখবো, এবং যেগুলো কোশ্চেন আছে আমরা ইনশাল্লাহ লাস্টে যেয়ে নিবো ইনশাল্লাহ, ডিজাইনের যত খুঁটিনাটি আছে আর কি। ঠিক আছে, হুম হুম ঠিক আছে, আপনি হুম। স্ক্রিন শেয়ার করেন ভাই। আচ্ছা ভাই, আমার মনে হয় যে আমার ক্যামেরাটা অফ করে দিলে ভালো হয়, তাই না? তো সবার অ্যাট্রাকশনটা জি, তাহলে হ্যাঁ, মেন হ্যাঁ, কাজে থাকবে। জি, 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 ইনশাল্লাহ। ওকে ওকে, ঠিক আছে, আমি তাহলে আমার ক্যামেরাটা অফ করে একটু দিলাম। একটু সহজ করে দেখেন। ওকে ঠিক আছে ভাই। আচ্ছা। হ্যাঁ, ভাই পারমিশন আচ্ছা দিয়ে। আমার হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আমার পা- স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন? এখনো আসে নাই, আমি আচ্ছা, পারমিশন। আমি শেয়ার দেই নাই, আমি দিতেছি, প্যারা নাই। ঠিক আছে। ওকে, এবার দেখা যাচ্ছে ভাই আমার স্ক্রিনটা? আমি একা কথা বললে কেমন একটা হয়ে যায়, আপনারা কেউ কিছু হ্যাঁ, বলছেন না। দেখা যাচ্ছে ক্লিয়ার। আচ্ছা আচ্ছা। জি ভাই, দেখা যাচ্ছে। ওকে ওকে, ঠিক আছে। তাহলে আমি শুরু করি, কি বলেন সব আপনারা সবাই? শুরু করেন জি ভাই। ভাই, শুরু করেন, শুরু করেন। হুম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। আচ্ছা, তো শুরুতেই ফটোশপের মানে পরিচয় তো কাউকে করে দিতে হবে না আশা করি। আর আমি কিন্তু অনেক মজার মানুষ। আহ, মাঝে মাঝে আমি মজার কথা বলবো, সবাই একটু এগুলো ইগনোর করার চেষ্টা করবেন আর কি। তো ফার্স্টে তো ফটোশপটা সবাই ওপেন করবেন। আমার এখানে হচ্ছে 2024টা ইনস্টল করা আছে। যে কেউ যে কোনোটা ভার্সন ইউজ করতে পারেন, এটা ব্যাপার না, সবগুলার ইন্টারফেস মোটামুটি সিমিলারই আছে। তো আমার এখানে ওই যে ফটোশপ 2024 ওপেন করা, এগুলা সবাই যা পারে তাও আর কি চলে আসছে, বলে দিলাম, আর প্যারা নাই। ওকে। আচ্ছা, এবার হচ্ছে আমরা একটা ফাইল নিব নতুন। সবাই সাইজও ইউটিউব থাম্বনেলের আশা করি জানেন। তাও আমি বলে দিলাম, এখানে হচ্ছে ওয়েট থাকবে 16, আর হাইট থাকবে হচ্ছে 9, 16:9 যেটা আমরা সবাই জানি, আর এখান থেকে ইঞ্চিস। আর রেজুলেশন 300 পিক্সেল নিলেই হবে। নিয়ে আমরা হচ্ছে ক্রিয়েটে দিব। তারপরে হচ্ছে আমাদের যে ইউটিউব থাম্বনেলের যে সাইজ সেটা এখানে চলে আসবে। এরপরে আমাদেরকে হচ্ছে সবাই জানেন একটা থাম্বনেল এডিট করতে গেলে তো অবশ্যই একটা ছবি দরকার। তো আমি একটা ছবি ইম্পোর্ট করবো এই জায়গায়। আমি হচ্ছে যেহেতু সোহাগ ভাইয়ের কাজগুলাই বেশিরভাগ করি, আমি এখানে সোহাগ ভাইয়ের একটা ছবি রাখছি অলরেডি। এটা আমি হচ্ছে এটা দিয়ে আজকে করে দেখাবো। এটা হচ্ছে মেন পিকচার, এটাকে হচ্ছে কেমনে এডিট করতে হয় বা একটা থাম্বনেল কিভাবে বেসিক ভাবে তৈরি করতে হয় আমি আমার জায়গা থেকে আর কি দেখাবো, আমি কিভাবে আমার কাজগুলো করি। ওকে। তো আমি হচ্ছে এটাকে ইম্পোর্ট করি, ক্লিক করে ড্র্যাগ করে নিয়ে আসলেই হবে। ওকে, ইম্পোর্ট করা হয়ে গেছে। এবার ফার্স্টে হচ্ছে আমি যেটা করি, আমি কিন্তু আমার প্রসেসটা দেখাচ্ছি, আপনারা হয়তো বা অন্যভাবে করতে পারেন। এক একজনের হয়তো স্টাইল এক একটা। আমি কিন্তু বেসিক এডিটর, আমি কিন্তু ডিজাইনার না, বারবার বলতেছি। ওকে, এই লেয়ারটাকে হচ্ছে ফার্স্টে আপনারা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেবেন। এটা করলে কি হয়, আপনি যখন এটাকে জুম ইন জুম আউট করবেন তাহলে রেজুলেশনটা এত বেশি নষ্ট হয় না। তো ওই যে লেয়ারটা সিলেক্ট করে রাইট বাটনে প্রেস করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা আপনারা হচ্ছে অল্ট প্রেস করে এটাকে বড় ছোট করতে পারেন। ফার্স্টে কন্ট্রোল টি দিয়ে, আচ্ছা, কন্ট্রোল টি দিয়ে অল্ট প্রেস করে আপনি এটাকে বড় ছোট করতে পারবেন। যার যে সাইজটা প্রয়োজন এই সাইজটা করে নেবেন। করে উপর একটা রাইট বাটন আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আমি যেটা করি ফার্স্টেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করি। এটা থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা এতটা জরুরি বলে আমি মনে করি না, তাই আমি হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটাই রাখবো। আপনারা হয়তো বা আমাদের আগের থাম্বনেলটা দেখছেন। এই অনেকেই হয়তো বা দেখছে বা ভাই হয়তো দেখাইছে আপনাদেরকে যে এই থাম্বনেলটা আমি কেমনে করছিলাম। তো এটাকে আমি প্রায় রিক্রিয়েট করবো আর কি।
তো আমি এটা হচ্ছে ফার্স্টে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য অনেকগুলো টুল কিন্তু আছে, আপনারা অলরেডি জানেন। এখান থেকে ওই যে কুইক সিলেকশন টুল আছে, তারপর আর পেন টুল আছে। এটা আপনারা সবাই বেশিরভাগ সাবজেক্ট থেকে যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয় বেশিরভাগ মানুষই হচ্ছে পেন টুল দিয়ে করে। তো সাবজেক্ট এখান থেকে যদি আপনারা কুইক সিলেকশন দিয়ে করেন তাহলে কিন্তু এত প্রিসাইজলি করা যাবে না। তাও আমি একটু ট্রাই করে দেখি। আমি কুইক সিলেকশনটা সিলেক্ট করে দেন হচ্ছে সিলেক্ট সাবজেক্টে যদি দেই তাহলে এআই এর মাধ্যমে আমার যে সাবজেক্টটা আছে সেটাকে হচ্ছে সিলেক্ট করা হবে। তো আমি সিলেক্ট সাবজেক্টে দিলাম, দেওয়ার পর একটু দেখাই আপনাদের কেমন হয়। ওই যে, আচ্ছা, আরেকটা ভুল আমরা করছি, সেটা হচ্ছে সবার আগে এটাকে একটু কালারটা ঠিক করে নেব। কালারটা ঠিক করলে এআই যদি করেন বা পেন টুল দিয়েও করেন তাহলে আপনাদের জন্য দেখতে সুবিধা হবে, একটু ভিউটা আর কি ভালো পাবেন। তো আমি সিলেক্ট লেয়ারটা সিলেক্ট, একটাই লেয়ার আছে যদিও, লেয়ারটা সিলেক্ট করে উপর থেকে ফিল্টার, ফিল্টার থেকে যাব হচ্ছে ক্যামেরা র ফিল্টার। এখানে গেলে আমরা হচ্ছে ছবিটার যে সাইজ আছে, কালার বলেন, এগুলো আমি ঠিক করতে পারবো। ওকে, তো আমি হচ্ছে ফার্স্টে এক্সপোজারটা একটু বাড়াই নেব, এটা একটু ডার্কিশ টাইপের। এক্সপোজারটা আমি একটু বাড়াই, এতটুকু রাখলাম। তারপরে কন্ট্রাস্ট একটু বাড়ালে আহ, ছবির মধ্যে একটু কন্ট্রাস্ট অ্যাড হবে। আমি কন্ট্রাস্টটা হালকা একটু বাড়াই দিই। এটা আপনারা আপনাদের মতো করবেন, আপনাদের চোখে কোনটা ভালো লাগবে সেটা আপনারা নিজেদের মতো করে নেবেন। আমি আমার মতো করতেছি আর কি। আচ্ছা, এতটুকু রাখলাম। আর হাইলাইটটা যদি আমি একটু কমাই, হাইলাইট কি আই হোপ আপনারা সবাই জানেন, ছবির যেই ব্রাইট এরিয়াগুলো আছে এগুলো হচ্ছে হাইলাইট বলা হয়। ধরেন এই যে ফোনের উপরে এই জায়গায় কিন্তু দেখেন অনেকটা সাদা হয়ে গেছে, এটা হচ্ছে হাইলাইট। তো আমি যদি হাইলাইটটা কমাই দিই এটা হালকা কমে যাবে, এই যে এগুলো কিন্তু হালকা কমতেছে। তো এবার এটা আপনারা একটু বেশি কম বেশি করে দেখবেন কোন কেমনে করলে ভালো লাগে। আর শ্যাডোটা যদি আমি বাড়াই দিই তাহলে ডার্ক ডার্ক টাইপের যে এরিয়াটা আছে সেটা হচ্ছে একটু ব্রাইট হবে। আমি আপনাদেরকে দেখাই একটু, এটা যদি একটু করতে হবে। এই যে দেখেন, আমি যদি একদম বাড়াই তাহলে কিন্তু ডার্ক 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 টাইপের যে এরিয়াটা ছিল এটা হচ্ছে ব্রাইট হয়ে গেছে। কমাইলে আবার ডার্ক হয়ে যায়। তো আমি এটাকে একটু ব্রাইট করে দিলাম। আর ফটোশপের পুরা টুলের যদি পরিচয় করাই দিই তাহলে অনেক টাইম লাগবে, যদি আমি নিজেও পারি না সবগুলা টুলের কাজ। সেটা হয়তো আপনাদেরকে ইসমাইল ভাই অন্যদিন দেখাই দিবে আশা করি, ব্যাপার না এগুলা। হ্যাঁ, চালিয়ে দাও ইনশাআল্লাহ। হ্যাঁ, 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 আমি হচ্ছে শ্যাডোটা 10 রাখলাম। আর হচ্ছে হাইট, কি বলে এটা, হোয়াইট যেটা আছে এটা বাড়াই দিলে আর একটু ওই যে ব্রাইট হবে। এটাকেও হালকা আমি একটু বাড়াই দিতে পারি। এটা হচ্ছে আপনাদের, বারবারই তো বলতেছি, আপনাদের উপর ডিপেন্ড করে চোখের মধ্যে দেখলে কোনটা ভালো লাগে। আপনি যখন ডিজাইন করবেন তখন হচ্ছে মাথায় একটা রাখবেন যে ডিজাইন করার সময় আপনি একজন ভিউয়ার্স, তাহলে আপনার কাছে ভালো লাগবে আর কি। আর তার সাথে আপনার যদি কেউ বুঝে এগুলো তাহলে তাকে দিগাবেন, দেখালে তো আপনাকে ফিডব্যাক দিবে। ওকে, এটা এটা রেখে আমি হচ্ছে ওকেতে প্রেস করলাম, তাহলে আমার মোটামুটি ব্রাইট হয়েছে ছবিটা, এখন এতটা বেশি ডার্ক না। এবার যদি আমি পেন টুল দিয়ে এটাকে সিলেক্ট করি, পেন টুলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি হচ্ছে সাবজেক্টের যে এরিয়া সেটা সিলেক্ট করব। আমি যদি আজকে প্রিসাইজলি করব না, যেহেতু প্রিসাইজলি করতে গেলে অনেক টাইম লাগে। আমি হচ্ছে মোটামুটি, মানে আমি আমার কনসেপ্ট আর কি দেখাবো আপনাদেরকে শর্টকাটে, আমি হচ্ছে কি বলে শর্টকাটে করে ফেলি সব। আচ্ছা, আমি পেন টুল দিয়ে করতেছি। আপনারা প্রিসাইজলি করে নেবেন এই জিনিসটা, সিলেকশনটা প্রিসাইজলি করলে আরো ভালো হয়। একটু লেট হয়ে যাচ্ছে, ব্যাপার না, একটু ওয়েট করেন। আমি আমার কনসেপ্টটা দেখাই আর কি কেমনে করি আমি, যদিও আমি ডিজাইনার না, বারবারও বলতেছি। আচ্ছা, আর দরকার নাই, আমার মোটামুটি যে জায়গা ছিল এটাকে আমি সিলেক্ট করে ফেলছি। সিলেক্ট করা হয়ে গেলে আমরা হচ্ছে কন্ট্রোল এন্টার যদি প্রেস করি তাহলে এটা সিলেক্ট হবে, কন্ট্রোল এন্টার। এই যে দেখেন এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে, আগে ওইখানে ডট ডট ছিল, এটা এখন সিলেক্ট হয়ে গেছে। এরপর আমরা হচ্ছে আবার ওই যে কুইক সিলেকশন টুলের যে টুলটা ছিল এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে সিলেক্ট অ্যান্ড মাস্কে দিব। সিলেক্ট অ্যান্ড মাস্কে দিলে আমার হচ্ছে উইন্ডোটা এমন হবে, এবং এটাকে আপনারা চেঞ্জ করতে পারবেন। এখানে উপরের দিকে দেখেন ওই যে ভিউ আছে, উপরে ভিউ মডেল যেখানে, এখান থেকে গিয়ে আপনারা ওই যে ওভারলে দেওয়া আছে, অনেক কিছু অপশন আছে, এগুলো আপনারা করে দেখতে পারবেন। ওভারলে দিলে বোঝা যায় যে ব্যাকগ্রাউন্ড থেকে আপনার ফরগ্রাউন্ড যে সাবজেক্ট সেটা কতটুকু সেপারেট হয়েছে। এবার দেখেন এটা কিন্তু মোটেও পারফেক্ট হয়েছে না। পারফেক্ট করতে গেলে একটু টাইমের ব্যাপার, যদিও আমি কতটুকু করব। আর আমি মূলত হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটাকে আজকে ইউজ করব। আমি মানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে অন্য কোনো ব্যাকগ্রাউন্ড দিব না। তো আমি হচ্ছে রিফাইন হেয়ার যেটা আছে এটাকে ক্লিক করব। ক্লিক করলে অনেক সময় আপনার যেই ওই যে হেয়ারের বাইরে যে চুলগুলো আছে এগুলা ওরা হচ্ছে এআই দিয়ে করে দেয়। তো না হলে আপনার হচ্ছে এখানেও কিন্তু আরো বিভিন্ন টুল আছে, ওই যে কুইক সিলেকশন টুল, এটাতে যদি ক্লিক করেন তাহলে আপনারা হচ্ছে আরো এরিয়া নিতে পারবেন। আমি কন্ট্রোল জেড দিয়ে পিছনে গেলাম। আর নিচে যেটা আছে এটা হচ্ছে রিফাইন এজ ব্রাশ টুল। এটা সিলেক্ট করে যদি আপনারা দেন তাহলে হচ্ছে আপনার ওই যে চুলের ভিতরের যেই জায়গাগুলো সেগুলো মোটামুটি রিমুভ হয়। আমি যেহেতু এই ব্যাকগ্রাউন্ডটা রাখবো তাই এত প্রিসাইজ না হলেও চলবে। তো আমি এটাকে মোটামুটি সিলেক্ট করে সোহাগ ভাইরে কি বানাই দিতেছি দেখছেন।
আচ্ছা, আমি এভাবে করে নিলাম। আপনারা এটা করার সময় টাইম নিয়ে করবেন, যত টাইম দিবেন ডিজাইনে বলেন, এডিটিং এ বলেন, যে কোনো কাজে যত টাইম দেওয়া হয় সবকিছু তত সুন্দর হয়। আর ফাস্ট করতে গেলেই এই যে এখন যেমনি করতেছি এমন হয়ে যাবে, বাট আপনারা কনসেপ্টটা বুঝে রাখেন এটা আসলে কিভাবে করি আমি। আমার এই ভিডিও থেকে হয়তো বা মানে আমার এই ক্লাস থেকে বা লাইভ থেকে হয়তো বা আপনারা একটা জিনিস হলো জানতে পারবেন, যদিও আমি ডিজাইনার না, তবে একটা জিনিস হয়তো বা আমি আশা করি আপনাদের কাজে আসবে। ওকে, আমি মোটামুটি এতটুকুই রাখলাম, যেহেতু আমি এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করব। এবার হচ্ছে আমি ডান পাশ থেকে দেখেন ওই যে আউটপুট টু থেকে সিলেকশন আছে, সিলেকশন দেওয়া আছে, আমি হচ্ছে আউটপুট টুতে ক্লিক করে এটাকে হচ্ছে নিউ লেয়ারে নিয়ে যাব, নতুন একটা লেয়ারে নিব, নিয়ে ওকেতে প্রেস করবো, তাহলে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন এটার ব্যাকগ্রাউন্ড কিন্তু অলরেডি চলে গেছে, যদিও দেখতে ভালো লাগছে না, তাই আমি এটা উপর নিচের এটা কিন্তু আলাদা একটা লেয়ারে চলে গেছে, আলাদা একটা ব্যাকগ্রাউন্ড ছাড়া যে লেয়ার সেটাতে চলে গেছে, এবং নিচেরটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সহ। তো আমি ব্যাকগ্রাউন্ডটাকে অন করে দিব। এবার আর কোনো সমস্যা নাই, আমি হচ্ছে নিচে জাস্ট একটা কালার এড করবো, এটা হচ্ছে আমার মেইন যে সাবজেক্ট সেটা, ওই ব্যাকগ্রাউন্ড ছাড়াটা, ওই যে সরি, এটা আমি যদি অফ করে দিই তাহলে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ছাড়া, আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সহ। তো আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড ছাড়া যেটাকে নিলাম এটার আবার একটু একটু কালার গ্রেডিং করব, মানে কালারের কাজটা আরেকটু করব। লেয়ারটা সিলেক্ট করে আমি আবারও ফিল্টারে যাব। আশা করি আপনারা এইগুলা করতে পারেন। ফিল্টারে গিয়ে এটার এক্সপোজারটা হালকা আরেকটু বাড়াই, আর হচ্ছে কন্ট্রাস্টটা হালকা একটু বাড়াই দিই, হাইলাইটটা একটু কমাই দিই, আর বেশি কিছু করবো না। ওকে, আরেকটা জিনিস আপনাদেরকে বলে দেই, আপনারা সব সময় চেষ্টা করবেন, আমি যেটা করি আর কি, বাবা সোহাগ ভাই থেকে আমি যে যতটুকু জানতে পারছি, সেটা হচ্ছে আপনারা মেইন যেই সাবজেক্টটাকে নিয়ে কাজ করবেন এটার দিকে বেশি ফোকাস করবেন। আর ব্যাকগ্রাউন্ডটাকে যদি আপনারা এত পাঙ্কিশ বানায় ফেলেন তাহলে অ্যাট্রাকশনটা মানুষের বেশি ব্যাকগ্রাউন্ডের দিকে যায়, আপনার যে মেইন সাবজেক্ট সেটা দিকে একটু কম থাকে। তো সেজন্য ব্যাকগ্রাউন্ডটাকে বেশি ফোকাস করে ফরগ্রাউন্ড বা সাবজেক্ট যেটা আছে সেটাকে একটু কম ফোকাস করবেন। ওকে, তো আমি আলাদা যে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছিলাম, মানে ব্যাকগ্রাউন্ড ছাড়া যে সাবজেক্টটা ছিল, এটাকে সিলেক্ট করে নিচে আমি নতুন একটা লেয়ার নেব। ওই যে প্লাস একটা আইকন আছে, এখানে গেলে নতুন একটা লেয়ার ক্রিয়েট হবে, এবং এর নিচে আমি একটা হচ্ছে ব্রাশ দিব, ব্রাশ কালার বা ব্রাশ একটা ইউজ করবো, যেন ওই যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটার উপরে নতুন একটা ব্রাশ হবে। তো আমরা সিলেক্ট করে এখানে দেখেন ব্রাশ টুল নামে একটা টুল আছে, ব্রাশ টুলে যাবেন। আর এটার কালার হচ্ছে নিচে দেখেন এই জায়গায় একটা কালারের অপশন আছে, এখান থেকে আপনারা কালারটা সিলেক্ট করতে পারবেন, যে কোনো কালার আপনারা যেটা ভালো লাগে ব্যাকগ্রাউন্ডের সাথে বা ফরগ্রাউন্ডের সাথে যে কালারটা ভালো লাগে সেটা আপনারা দিবেন। আমি এটা দিলাম, এটা কি ব্লুইশ টাইপের একটা কালার দিলাম, ব্যাপার না। অথবা আপনারা চাইলে কিন্তু ওই যে কি বলে কালার প্যালেট আছে, সেখান থেকে যদি আপনারা দেখেন তাহলে হচ্ছে আপনাদের কালার থিমটা ভুল হওয়ার চান্স একদমই নেই। গুগলে যদি সার্চ করেন কালার প্যালেট লিখে তাহলে দেখবেন যে কালারের যে থিম সেটা চলে আসবে। ওকে, আমি এই কালারটাই রাখলাম, এবং অপাসিটি উপর দিয়ে কিন্তু অনেক কিছু কন্ট্রোল করা যায়, ব্রাশের সাইজ, তারপরে যে মডেল নর্মাল দেওয়া আছে, তারপর অপাসিটি, ফ্লো, এগুলো যদিও বেশি দরকারি না, মাপও বাট আপনার দিছে। অপাসিটি দরকার লাগবে। ওয়েট ওয়েট, কাইন্ডলি হচ্ছে হ্যাঁ আমরা হ্যাঁ, একটু মাইক্রোফোনটা মিউট করে রাখি। আচ্ছা সমস্যা নাই, এটা আপনারা একটু করে রাখেন। ওকে, তো অপাসিটিটা আপনারা নিজেদের মতো করবেন, যে কতটুকু দিলে বেশি ভাল লাগে বা কতটুকু দিলে খারাপ লাগে, সেটা তো আপনার যখন ডিজাইন করবেন তখনই বুঝতে পারবেন। তো আমি আমার এখান থেকে অপাসিটি হচ্ছে 70% রাখলাম, রেখে আমি এটাকে ব্রাশ দিয়ে যদি এটাকে ব্রাশ করি তাহলে দেখেন ব্যাকগ্রাউন্ডটা পুরা কাইন্ড অফ ব্লুইশ টাইপের হয়ে গেছে। তো এটা কিন্তু দেখতে একদমই ভালো লাগছে না। তো ভালো লাগার জন্য আমরা আরেকটা কাজ করবো, সেটা হচ্ছে এটার ব্ল্যান্ড মোডটা চেঞ্জ করব। তো ব্ল্যান্ড মোডটা চেঞ্জ করলে হচ্ছে আপনার ব্ল্যান্ড হয়ে যাবে ব্যাকগ্রাউন্ড ফরগ্রাউন্ড সাবজেক্ট যেগুলো আছে সবগুলোর সাথে এটার যে কালার ব্রাশের সেটা মানে ম্যাচ হয়ে যাবে। তো আমি একটু ডান পাশে দেখেন নর্মাল দেওয়া আছে, এটাকে যদি আমি ক্লিক করে এখানে কিন্তু অনেক ধরনের অপশন আছে, এখান থেকে আপনার হচ্ছে সিলেক্ট করতে পারবেন। ডার্কেন দিলে এই টাইপের হয়, মাল্টিপ্লাই দিলে এই টাইপের হয়, বা আপনারা এখান থেকে দেখবেন কোন জিনিসটা দিলে ভালো লাগে। আমার যেহেতু ব্লু ছিল, মানে ব্লুইশ টাইপের ছিল, আমি ব্লুইশ টাইপেরই রাখবো। আমি কোনটা দেওয়া যায় এটা একটু দেখি। আচ্ছা, ওই যে কালার দিলেই আমারটা আশা করি আমার কাছে ভালো লাগতেছে বেশি, তো আমি কালারটাই রাখলাম। আপনারা চাইলে আরো বিভিন্ন ধরনের কালার অ্যাপ্লাই করতে পারেন, যেহেতু একটু টাইমের ব্যাপার, মানে একটা ডিজাইন করতে গেলে অবশ্যই টাইম দিতে হবে আপনাকে, ভালো একটা ডিজাইন করতে গেলে। তো আমার কাছে যেহেতু এটা মোটামুটি ভালো লাগতেছে আমি এটাই রাখলাম। এবার আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমি এখানে ব্যাকগ্রাউন্ডের মতো অন্য একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো, এনে এটার ব্ল্যান্ড মোডটা চেঞ্জ করব। তো ফ্রি পিক থেকে আপনারা নিতে পারেন, যদিও ফ্রি পিকের সাবস্ক্রিপশন মেবি সবার কাছে থাকে না। ফ্রি পিকের সাবস্ক্রিপশন না থাকলেও প্যারা নাই, আমি হচ্ছে অন্য কিছু দেখাইতে পারবো। ভাই আমার স্ক্রিনটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে? হ্যাঁ, একদম ক্লিয়ার দেখা যাচ্ছে ইনশাআল্লাহ। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। ওকে, তো আমি যদি এবার ফ্রি পিকে যাই, আমার ফ্রি পিকে সাবস্ক্রিপশন নেওয়া আছে, এই জন্য আর কি আমি প্রিমিয়ামটা ইউজ করতেছি। তো আপনারা এখানে সার্চ করলে বিভিন্ন ধরনের টেমপ্লেট, তারপরে হচ্ছে কি বলে পিএইচডি সবকিছু পেয়ে যাবেন এখানে। তো আমি যদি এখানে সার্চ করি ধরেন একটা সার্চ করি আমি ইফেক্ট লিখে, পিএনজি ইফেক্ট লিখে যদি আমি সার্চ করি বা ইফেক্ট লিখে সার্চ করে এখান থেকে আমি
ফিল্টার করতে পারবো, যে পিএইচডি অ্যাসেট থেকে পিএইচডি দিয়ে দিলাম, দিয়ে যদি আমি এখানে পিএনজি ইফেক্ট লিখি বা ইফেক্ট লিখে সার্চ করি, পিএনজি পিএনজি ইফেক্ট লিখে সার্চ করলে অনেক ধরনের ইফেক্ট এখানে চলে আসবে। তো মেবি যতদূর সম্ভব না ফ্রি পিকের সাবস্ক্রিপশন সবাই নেয় না, আমাদের যেহেতু লাগে সেজন্য আর কি নেওয়া হয়েছিল। তো আমি যদি এখান থেকে নেই, এখান থেকে আমি দেখাবো না, অবশ্যই সবাই যেন ফ্রিতে ইউজ করতে পারে, সেই যে নিনজা টেকনিক বা চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা, এটা দেখাবো আর কি। তো এটা আমি নিব না, এখান থেকে আপনারা চাইলে বিভিন্ন ধরনের কিছু নিতে পারবেন। ওকে, তো আমি নিব হচ্ছে, আমি যেখান থেকে সবসময় চুরি করি সেটা হচ্ছে পিন্টারেস্টের মধ্যে ডিজাইনাররা তো সবকিছু বানায় রাখা দেয়, আমি জাস্ট এখান থেকে ডাউনলোড করি। তো আমার পিন্টারেস্টে বুকমার্ক করাই আছে হয়তো, ওই যে পিন্টারেস্ট। আচ্ছা, পিন্টারেস্টে আমার বুকমার্ক করাই ছিল। ওয়েট এ মিনিট, পিন্টারেস্ট, সবাই ঝামেলা করে কি, এই যে পিন্টারেস্টে আসলে, সরি, পিন্টারেস্টে আসলে কিন্তু আপনারা এখানে বিভিন্ন ধরনের ডিজাইন পেয়ে যাবেন, এখান থেকে আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো যেটা ভালো লাগে অনেকগুলো অ্যাপ্লাই করবেন, একটা অ্যাপ্লাই করে যদি মনে করেন যে না এটাই ভালো লাগতেছে আমি এটাই রেখে দিই, এটা রাখার কোনো মানে নাই। আপনি বারবার দুই তিনটা জিনিস একটা ডিজাইনের মধ্যে অ্যাপ্লাই করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কোন জিনিসটা দেখতে ভালো লাগতেছে, এটাই আপনি অ্যাপ্লাই করবেন। তো আমি আমার এখানে অলরেডি ডাউনলোড করে রাখছি একটা ব্যাকগ্রাউন্ড এবং একটা পিএনজি ইফেক্ট, এটাও আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব, সমস্যা নেই, আপনারা এটা ট্রাই করবেন রিক্রিয়েট করার। তো আমি আমার এখান থেকে হচ্ছে ডাউনলোড অপশনে গেলে এই যে আমি এই ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করছি, সেই সাথে হচ্ছে, ওয়েট এ মিনিট, এই ব্যাকগ্রাউন্ডটা আমি ডাউনলোড করছিলাম, আর হচ্ছে এই ইফেক্টটা আমি ডাউনলোড করছি, এটাও করছি, তারপরে ওই যে এটাও করছি, এই তিনটা আমি করছি। তো এই তিনটা থেকে যেটা ভালো লাগে আমরা হচ্ছে সেটা দিয়ে করব। ওকে, তো আমি হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড যেটা ছিল এটাকে যদি আমি ইম্পোর্ট করি আবার ফটোশপের মধ্যে, নতুন একটা লেয়ার, আপনারা আরেকটা জিনিস ট্রাই করবেন সেটা হচ্ছে সবগুলোকে আলাদা আলাদা লেয়ারে রাখতে, আলাদা আলাদা লেয়ার রাখলে আপনার জন্য সুবিধা, আপনি যে কোনো সময় সেটাকে চেঞ্জ করতে পারবেন, আর যে কোনো কিছু করতে পারবেন। এক লেয়ারের মধ্যে যদি সব করেন বা দুই তিনটা লেয়ার নিয়ে যদি সব কাজ করে ফেলেন তাহলে আপনারই প্যারা হবে, কোনো কিছু চেঞ্জ করতে গেলে দেখবেন প্রপারলি করতে পারতেছেন না। ওকে, আমি নতুন ওই যে লেয়ার একটা নিয়েছিলাম, এটার নামটা একটু চেঞ্জ করে দিই, আমি ব্রাশ দিয়ে দিই এটার নাম। ওকে, ব্রাশ দিয়ে দিলাম, এর উপরে ব্রাশের উপরে আমি হচ্ছে নতুন একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করব। তো আমি এর উপরে নতুন আরেকটা লেয়ার নেই, নিয়ে আমি যে ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করছিলাম এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি এখানে ইম্পোর্ট করব। এই যে আমি হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করছি, এটাকে আমি একটু উপরে উঠাই দেখাই, এই যে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি ডাউনলোড করছি, এটাকে একটু আমি বড় করে নিই, বড় করে টিক মার্ক করে এটাকে হচ্ছে আমি যে সাবজেক্ট ছিল মেন যে সাবজেক্ট সেটা নিচে নামাই দিব। ওকে, নিচে নামাই দিলাম, এবার কিন্তু আমার একদম ব্যাকগ্রাউন্ড মেইন যে ব্যাকগ্রাউন্ড ছিল সেটা চলে গেছে, তারপরে ব্রাশ দিয়েছিলাম সেটা চলে গেছে, আর দেখতে একদমই ভালো লাগতেছে না, একদম আর্টিফিশিয়াল মনে হচ্ছে, যে জাস্ট একটা ছবি নিয়ে আমি ব্যাকগ্রাউন্ডের মধ্যে লাগাই দিছি, এটা ভালো লাগে না যদিও। তো আমি এটাকে হচ্ছে এটার নামটা আমি চেঞ্জ করে দিই, এটার নাম হচ্ছে বিজি দিয়ে দিই। আচ্ছা, এই বিজিটা দিয়ে এটার ব্ল্যান্ড মোডটাও আমি চেঞ্জ করব। নর্মাল থেকে আপনার হচ্ছে ডান পাশে নর্মাল আছে, অপাসিটির পাশে নর্মাল, এখান থেকে আপনারা ব্ল্যান্ড মোড চেঞ্জ করতে পারবেন, বিভিন্ন ধরনের মোড আছে এখানে, আপনার দিয়ে দেখবেন যে আসলে কোনটা ভালো লাগে, যেটা ভালো লাগে সেটাই দিবেন, একটা কথা আমি বারবার বলতেছি। ওকে, আমি আপাতত, আচ্ছা একটু দেখি কোনটা ভালো লাগে বেশি। ও আচ্ছা, এই কালারটা খারাপ লাগতেছে না যদিও, আচ্ছা আমি এই কালারটা রাখলাম। এবার কি কাজ করা যায়, এবার হচ্ছে আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে আবার একটু ইম্পোর্ট করে দেখি, এই ব্যাকগ্রাউন্ডটাকে, এটাকে তো আমি রাখলাম, এটা হচ্ছে আমি এই কালারটা চাচ্ছিলাম না যদিও, যেহেতু এই কালারটা ভালো লাগছে সেজন্য এটা রেখে দিছি, মেইন ব্যাকগ্রাউন্ড বা ফোনের পিছনে এই ব্যাকগ্রাউন্ডটা আমি রেখে দিলাম। এরপর নতুন আরেকটা লেয়ার নিলাম না, এখানে হচ্ছে আমি এটাকে আবার ইম্পোর্ট করবো, এই ব্যাকগ্রাউন্ডটাকে আবার ইম্পোর্ট করবো, ইম্পোর্ট করে এটাকে স্কেল টাইম বাড়ায় দিব, দিয়ে ওকে প্রেস করে এটার ব্ল্যান্ড মোডটা আবার চেঞ্জ করব। স্ক্রিন, আচ্ছা স্ক্রিনই রাখ, আর একটু দেখি, দেখতে তো কোনো ঝামেলা নাই, স্ক্রিনই ভালো লাগে, তো আমি স্ক্রিনে রাখলাম। স্ক্রিনে রেখে এটার অপাসিটিটা হালকা একটু কমাই দেবো, এটাকে আমি সিলেক্ট করে আমি এটার রিনেমটাও চেঞ্জ করে দিই, BG2 দিয়ে এটার অপাসিটিটা আমি 100 আছে, তো এটা আমি 80 করে দিলাম। আচ্ছা, মোটামুটি আমাদের ব্যাকগ্রাউন্ডের কাজ আশা করি শেষ। তাও বললাম তো টাইম দিলে আর অনেক কিছু করা যাবে, যদিও টাইম দিতে হবে। তো ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ, এবার আমি আগে একটা টেক্সট আনি, টেক্সটটা সবার উপর একটা লেয়ার নেই, এবং এখানে হচ্ছে আমি টেক্সট লেয়ার যায়া এখানে হচ্ছে একটা টেক্সট দিই। আরেকটা টেক্সটের ক্ষেত্রে আরেকটা জিনিস আপনাদেরকে বলে দেই, থাম্বনেলের মধ্যে আপনারা সবসময় ট্রাই করবেন একটু বোল্ড টাইপের টেক্সট ইউজ করতে, যদি আপনার থিন ইউজ করেন তাহলে এত বেশিও ভালো লাগে না, তাও ক্ষেত্র বিশেষে হয়তো বা ভালো লাগতে পারে, সেটা আপনারা যখন ডিজাইন করবেন বুঝতে পারবেন। তো আমি বেশিরভাগই বোল্ড টাইপের হচ্ছে যেই টেক্সট গুলো আছে সেগুলো ইউজ করি। তো আমি এটাকে বাংলা করে আমি হচ্ছে আমার এখান থেকে একটা ফন্ট আছে সেটা বলতেছি কোনটা, এটাকে কি দেওয়া যায়, টেক্সট দিব হচ্ছে
আচ্ছা, গ্রিন লাইনের ভয় নাই, এটা তো ওয়ানপ্লাসের ফোন। আমরা ইভেন্টে গেছিলাম, এই ফোনটা যখন লঞ্চ হয়েছিল তখন আর কি গ্রিন লাইন নিয়ে তারা অনেক এক্সপেকটেশন আমাদেরকে বলছিল, যে গ্রিন লাইন হচ্ছে তারা ফ্রিতে সার্ভিসিং করে দিবে, যদিও এইগুলো হয়তো এখনো চালু হয় নাই। বাট সমস্যা নেই, আমি গ্রিন লাইনের ভয় আর নয়, এটাই দিলাম। গ্রিন লাইনের, আচ্ছা এটাকে আমি হচ্ছে একটা লেয়ারে রাখবো। আমি আপনাদেরকে একটু আগে যেটা বলছিলাম, সবগুলা কাজই চাইবেন একটা একটা লেয়ারে করতে। আর থাম্বনেলের ক্ষেত্রে সবসময় আপনারা যখন টেক্সট দিবেন, সবসময় ট্রাই করবেন হচ্ছে মিনিমাল বা কম টেক্সট দিতে। মেইন যেই টেক্সট সেটা দিবেন। অনেকেই আছে, অনেক থাম্বনেলে আমি দেখছি মানে পুরা ডিটেল দিয়ে দেয়, ডিজাইনারের নাম সহ দিয়ে দেয়। এগুলো কোনো দরকার নেই। আপনারা হচ্ছে দুইটা লাইন বা তিনটা লাইন দিবেন হাইয়েস্ট, এটা দিলেই ভালো লাগে বেশি। তো আমি হচ্ছে লেয়ার, যে টেক্সটটা দিলাম, টেক্সটের লেয়ারটা সিলেক্ট করে এটাকে আমি হচ্ছে সিলেক্ট করে নিই। এবং টেক্সট আমি চেঞ্জ করব হচ্ছে অখণ্ড বাংলা, একটা ফন্ট আছে, এই ফন্টটা অনেক ভালো, বহুল ব্যবহৃত ফন্ট, সবাই প্রায় ইউজ করে, আমরাও ইউজ করি। তো আমার এখানে অলরেডি ডাউনলোড করা আছে অখণ্ড বাংলা, এই যে অখণ্ড বাংলা। হ্যাঁ, এটা একটু বোল্ড টাইপের ফন্ট। এটা হচ্ছে ফন্টটা, এটা যদিও একটু মানে ব্যাকগ্রাউন্ডের সাথে এটা ম্যাচ হয়ে গেছে, তো আমি এটার কালারটা চেঞ্জ করে নিব জাস্ট, আর কোনো সমস্যাই নাই। তো আমি এটাকে সিলেক্ট করব, ডাবল প্রেস করে সিলেক্ট করলে এটা সিলেক্ট হয়। এবং উপর থেকে তো কালার, বা আমি একটু আগে বললাম ফটোশপের ইন্ট্রোডাকশন দিতে গেলে অনেক টাইমের ব্যাপার। ভাই যেহেতু, ওই যে ইসমাইল ভাই যেহেতু কোর্স করছে বা উনি হচ্ছে ডিজাইনার, উনি জানে সবগুলার ইন্ট্রোডাকশন দিতে গেলে কত টাইম লাগে। আশা করি আপনারা ফটোশপের বেসিকটা জানেন, না জানলেও আপনারা একটু ইউটিউবে অনেক ভিডিও আছে, সেগুলো দেখবেন ফটোশপের ইন্ট্রোডাকশন হিসেবে, তাহলে সবকিছু আশা করি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো আমি হচ্ছে এই টেক্সটটাকে সিলেক্ট করে উপর থেকে কালার থেকে আমি হচ্ছে গ্রিন যেহেতু দিলাম, আমি একটু গ্রিন টাইপেরই রাখি। যদিও কালার কালার থিম আমি একটু আপনাদেরকে বললাম যে কালার প্যালেট ইউজ করবেন সবসময়, তাহলে হচ্ছে কালার সেন্সটা বা কালার সিলেকশনটা কোনো সময় ভুল হবে না, ওইখানে হচ্ছে সুন্দর কালার দেওয়া থাকে। তাও আপনারা দেখবেন যে কোন কালারটা ভালো লাগে। আর কালার ক্ষেত্রে সবসময় ট্রাই করবেন হাইস্ট তিনটা কালার ইউজ করতে, একটা থাম্বনেইলে বা একটা ডিজাইনে তিনটা কালার। তো আমি আমার এখানে হচ্ছে এটাকে একটু গ্রিন টাইপেরই রাখবো। আহ, আচ্ছা এত গ্রিন, আচ্ছা এটাই রাখলাম। এটাকে আমি ডান প্রেস করলাম। এখন কিন্তু দেখেন এতটা ফুটতেছে না টেক্সটটা। তো ফুটার জন্য আমাদের কাছে অনেক কাজ আছে, সেটা হচ্ছে আমি এই লেয়ারটাকে সিলেক্ট করে বা টেক্সটটাকে সিলেক্ট করলে নিচে দেখবেন এফএক্স নামে একটা অপশন আছে, এখান থেকে আপনি ইফেক্ট অ্যাপ্লাই করতে পারেন টেক্সটের মধ্যে। তো এফএক্সে যাব, যাওয়ার পর আমি হচ্ছে ড্রপ শেডও দেবো। ড্রপ শেডও দিয়ে দিলাম, এবং এখানে অনেক অনেক কিছুই আছে দেখছেন। এখানে কিন্তু ওই যে কন্ট্রিবিউট অনেক অনেক কিছু, স্ট্রোক আছে, ইনার শেডো আছে, ইনার গ্লো আছে, এগুলো আপনারা অ্যাপ্লাই করে দেখবেন কোনটা ভালো লাগে। তো আমি আশা করি এখানে হচ্ছে আমি আপনাদের একটু দেখাই স্ট্রোক দিলে কেমন হয়। বা স্ট্রোক, এই যে এটা হচ্ছে স্ট্রোক থেকে আপনার এখানে স্ট্রোকের পজিশন চেঞ্জ করতে পারবেন। এটা ইনসাইডে দেওয়া, তো এই জন্য একটু ভিতরে ঢুকে গেছে টেক্সট, মানে যে স্ট্রোকটা দিলাম সেটা ব্ল্যাক কালারের। আমি যদি আউটসাইডে দিই তাহলে এটা বাইরে আসবে। যদিও এটা সাইজটা ছোট, তো সেজন্য আপনারা বুঝতে পারছেন না। আচ্ছা আমি একটু বোঝাই, এই যে আমি যদি এবার এটাকে আউটসাইড থেকে ইনসাইডে দিয়ে দিই, তাহলে কিন্তু এটা ব্ল্যাক হয়ে গেছে, পুরাই ব্ল্যাক। এবার আমি একটু কমাইলে দেখবেন গ্রিন বের হয়। হ্যাঁ, দেখছেন বের হয়েছে। তো আমি এটাকে দিব সবসময় আউটসাইড, আপনারাও সবসময় আউটসাইডে দিবেন, যেটাই দেন আউটসাইডে দিবেন। তো আমি স্ট্রোক ইউজ করব না, স্ট্রোক ইউজ না করে আমি হচ্ছে ড্রপ শেডো যেটা ছিল এটা ইউজ করব। তো ড্রপ শেডোতে আমি ক্লিক করলাম। আমি আগে একটু ডিজাইন করছিলাম, তো এই জন্য হয়তো আমার মোটামুটি সবকিছু সিলেক্ট করা আছে। তো এখান থেকে আপনারা মাল্টিপ্লাই ব্ল্যান্ড মোড, যেটা এখানে মাল্টিপ্লাই দেওয়া আছে, মাল্টিপ্লাই বেশি ইউজ করা হয়। তাও আপনারা ইউজ দেখবেন, অন্যগুলা এক্সপেরিমেন্ট করবেন যে কোনটা ভালো লাগে বা কোনটা দেখতে ভালো লাগে সেটা দেখবেন, এবং অপাসিটি 100 রাখবেন সব সময়। আর এই যে অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেলটা কিন্তু আপনারা এভাবে চেঞ্জ করতে পারবেন। আমার অ্যাঙ্গেল কিন্তু চেঞ্জ হচ্ছে, অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন আমার অ্যাঙ্গেলটা কিন্তু চেঞ্জ হচ্ছে। সো আমি অ্যাঙ্গেলটা এই বরাবরই রাখলাম। ওকে, এবার ডিস্টেন্স, ডিস্টেন্স বাড়ালে এটা একটু বাইরে চলে আসবে। এই যে ডিস্টেন্স যদি বাড়ান বাইরে আসবে, কমালে ভিতরে চলে যাবে। তো এটা আপনারা দেখবেন কোন জায়গায় ভালো লাগে। আমি ডিস্টেন্স 90, আচ্ছা 15 রাখলাম, 15। আরে আচ্ছা সমস্যা নেই, টপ শেডে আবার ক্লিক করি। ওকে, তো 15 রাখলাম। এবং সেপারেট, সেপারেট হচ্ছে কতটুকু আপনি যে ড্রপ শেডোটা দিলেন সেটা হচ্ছে কতটুকু সেপারেট করবে আপনার টেক্সট থেকে। আপনি যদি সেপারেশনটা বাড়াই দিয়ে দেখেন এটা স্ট্রোক টাইপের হয়ে গেছে। তো সেপারেটটাও আপনারা সবসময় ট্রাই করবেন একটু কম রাখতে। এটা হচ্ছে আমি ধরেন 80 দিয়ে দিলাম, 18, 18 দিলাম। আমি বারবার নেক্সট এন্টার রিপ্লেস করে দিতেছি। আর সাইজ, এটা হচ্ছে ড্রপ শেডোর সাইজ। এই সাইজটাকে যদি আপনারা বাড়ান তাহলে এটা হচ্ছে ড্রপ শেডো যে সেটা বোঝা যাবে না, ফেড আউট হয়ে যাবে। তো আপনার সাইজটা যতটুকু দরকার, আমার আশা করি এতটুকু ফুটতেছে ব্যাকগ্রাউন্ডের মধ্যে। আহ, আচ্ছা আমি হচ্ছে 35 না দিয়ে 40 দিলাম। ওকে, আই হোপ
মোটামুটি ফুটতেছে ব্যাকগ্রাউন্ড থেকে আমার যে টেক্সট সেটা মোটামুটি ফুটতেছে। এবার আরেকটা টেক্সট আমি অ্যাড করব, সেটা হচ্ছে এটাকে আমি ডুপ্লিকেট করব। অল্ট প্রেস করে যদি আপনারা নিচে টানেন তাহলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে। ডুপ্লিকেট হয়ে গেছে। এবং এটাকে হচ্ছে আমি যেহেতু নিচে, এটাকে আমি নিচে নামাই দিই আর উপরের টেক্সটটা উপরেই থাক। ওকে, তো এবার হচ্ছে আমি এটাকে গ্রিন লাইনের ভয় আর নয় দিলাম। আচ্ছা, ভয় নাই দেই, ভয়। ও, ইংলিশ সিলেক্ট করা হয়ে গেছিল, ভয় নাই। ওকে, এবার এটাকেও আমি হচ্ছে অখণ্ড বাঙালিতে দিই, যদিও কপি করলে আর অখণ্ড বাঙালি দিতে হয় না, বাট আমি হয়তো একটু মিস্টেক করছিলাম। ওকে, ঠিক আছে। এবার দুইটা লেয়ারকে আমি সিলেক্ট করব, দুইটা টেক্সটকে সিলেক্ট করে আমি মিডল সেন্টার করে দিব। মিডলে চলে গেছে। আমি হচ্ছে এটাকে মিডল হয় নাই মেবি। আচ্ছা, ব্যাপার না। ওকে, এতটুকু রেখে এটার কালারটা আমি চেঞ্জ করব। আগে দুইটার কালার এক দিলে ভালো লাগবে না, দুইটার কালার আমি দুই রকম রাখবো। ওকে, ভয় নাই যেটা আছে এটাকে আমি সিলেক্ট করে আমি যদি এটাকে কালারটা হোয়াইট না দিয়ে একটু এই জন্যই বলছি যে কালার প্যালেট যদি ইউজ করেন তাহলে আর কোনো প্যারাই নেই, একদম একুরেট হয়ে যাবে সবকিছুই। আহ, যতটা আচ্ছা, হোয়াইটই রাখি, যার কিছু নাই, তার হোয়াইট আর ব্ল্যাক আছে। আমি হোয়াইটটাই রাখলাম, রেখে হচ্ছে এই দুইটাকে আমি আবার একটু অ্যালাইন করি এবং দুইটাকে সিলেক্ট করে আমি হচ্ছে কন্ট্রোল প্রেস করে যদি আমি উপরের দিকে টানি তাহলে এটা হচ্ছে একটু বাঁকা টাইপের হয়ে যাবে। তো আমি যদি কন্ট্রোলে প্রেস করি, কন্ট্রোলে প্রেস করে এটাকে আমি হালকা একটু উপরের দিকে উঠাই দেব। ওকে, এবং ভয় নাই যেটা আছে এটা আরেকটু ঠিক করব, সেটা হচ্ছে আপনার এটা প্রিসাইজলি করে নেবেন, আমি দেখানোর ক্ষেত্রে একটু হয়তো এদিকে এদিকে হইতে পারে, এটা ব্যাপার না। ওকে, এবার এটাকে হচ্ছে আমি অল্ট প্রেস করে এটাকে হচ্ছে আমি একটু বড় করব। বড় করে আমি ফোনের সাথে অ্যালাইন করে দিব, মোটামুটি ফোনের কাছে নিয়ে। ওকে, আমি করে দিলাম। মোটামুটি ঠিক আছে আশা করি। এবার হচ্ছে ফোনের নিচে একটা ব্যাগ মানে একটা কি বলে ইফেক্ট দিব। তো আমি ফোনের যে লেয়ারটা ছিল, ওই যে এটা হচ্ছে লেয়ার। আচ্ছা, আমি সেপারেট সাবজেক্ট দিয়ে দিই। আচ্ছা, উইথাউট বিজি। সবগুলোর আপনারা রিনেম করে নেবেন, তাহলে যখন খুঁজতে যাবেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। ঠিক আছে, এবার হচ্ছে আমি এটা নিচে একটা ইফেক্ট দিব। ইফেক্টটা আমি আপনাদেরকে একটু আগে দেখাইছি যে কোন ইফেক্টটা, তাও আমি আবার একটু দেখাই। এই যে এখানে হচ্ছে এই ইফেক্টটা আমি অ্যাপ্লাই করব। এটাও করতে পারি, অথবা এটা আশা করি ভালো লাগবে না, দেখেই বোঝা যাইতেছে। প্যারা নাই, আমি হচ্ছে একটু যে লাইট টাইপের যে ইফেক্টটা ছিল সেটা আমি অ্যাপ্লাই করব। তো আমি নতুন একটা লেয়ার নিলাম, নেওয়ার পরে আমি ডাউনলোড থেকে এটা যেই ফোল্ডারে ছিল এটাকে আমি নিয়ে ছেড়ে দিছি। এবার দেখেন, এটাকে আপনারা ঠিক করে নেবেন, সাইজ করে নেবেন। আমি অল্ট প্রেস করে এটাকে একটু ছোট বড় করে নিলাম। ওকে, এটার ব্ল্যান্ড মোডটা চেঞ্জ করে সবসময় এই যে নিনজা টেকনিক যেটা দেখালাম, পিন্টারেস্ট থেকে ডিজাইনাররা তো সব বানায় রাখে, জাস্ট আপনারা ডাউনলোড করে যদি অ্যাপ্লাই করতে পারেন তাহলে হয়। ডাউনলোড করবেন, করে ব্ল্যান্ড মোডটা চেঞ্জ করে দিন, তাহলে দেখবেন আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে এটা মোটামুটি ব্ল্যান্ড হয়ে যায়। মানে ব্যাকগ্রাউন্ডের যে থাকে, অনেক সময় হয় না যে ব্যাকগ্রাউন্ড থেকে যায়, আপনারা যদি গুগল থেকে বিভিন্ন ইফেক্ট নেন তাহলে দেখবেন যে ব্যাকগ্রাউন্ড থেকে যায়। ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে অনেক প্যারা খাইতে হয় যদি পিএনজি ছাড়া ইউজ করেন। আর এটাতে যদি ব্ল্যান্ড মোড করা যায়, ব্ল্যান্ড চেঞ্জ করা যায় তাহলে তো ভালো। আমি পিন্টারেস্ট থেকে অনেকগুলো ইউজ করছি, আমি সবসময় পিন্টারেস্ট থেকে নিয়ে নিই, যেহেতু আছে। খোঁজা লাগে না, একটাতে ঢুকলে দেখবেন আপনার অনেকগুলা চলে আসছে এটার উপরে, যে এক সিমিলার টাইপের অনেকগুলা। তো আমি ডাউনলোড থেকে এটা নর্মাল দেওয়া আছে তো ব্ল্যান্ড বোর্ড, আমি স্ক্রিন কিন্তু দেখছেন ঠিক হয়ে গেছে একদম, ব্যাকগ্রাউন্ড বলতে কিচ্ছু নাই। তারপরে স্ক্রিন, লাইটেন, স্ক্রিন অনেকগুলাই কিন্তু আছে। আপনারা এখান থেকে একটু দেখবেন যে কোনটা ভালো লাগে। আমার কাছে মনে হয় যে আরেকটু নিচে যাই, স্ক্রিন দিলেই বেশিরভাগ পারফেক্ট হয়। তাও আপনারা ক্ষেত্র বিশেষে দেখে নেবেন যে কোনটা ভালো লাগে। আহ, আচ্ছা, স্ক্রিনই রাখলাম আমি। ওকে, স্ক্রিন রেখে এটাকে আমি আর একটু বড় করব। বড় করে এটাকে আমি হচ্ছে জায়গা মতো বসাই দিব। এতটুকু দিলে ভাল লাগে। এখানে আরো বিভিন্ন ধরনের ইফেক্ট দেওয়া যাবে। আরেকটা, এটাকেই আমি আবার যদি অন্য টাইপের দিতে চাই, আচ্ছা ব্যাকগ্রাউন্ড এটাকে আমি একটা গ্রুপে নিয়ে যাই, কন্ট্রোল জিতে প্রেস করলে গ্রুপ যায়, এবং গ্রুপের মধ্যে হচ্ছে আপনারা রিনেম করে দিবেন, সবগুলো রিনেম করে দিবেন যদি ভালো চান আর কি। আর হচ্ছে টেক্সটটাকে আমি একটা গ্রুপে নিয়ে যাই, তাহলে লেয়ার গুলো আর কি একটু কমে যায়। এটাকে হচ্ছে কি দিলাম, এটার দাম টেক্সট। টেক্সট, ওকে। তো আমি যে ইফেক্টটা নিছিলাম, ইফেক্টটাকে আমি যদি আবার কন্ট্রোল জে দিলে কিন্তু ডুপ্লিকেট হয়। তো কন্ট্রোল জে দিলাম, এটা কপি হয়ে গেছে। এবার কন্ট্রোল টি তে প্রেস করে এটাকে আমি আবার একটু সরাইয়া হচ্ছে এত বেশি দিলে ভালো লাগে না। তবে এটা আমি একটু রোটেট করে দেখি যে শুধু যে ডাস্ট টাইপের যেগুলো ছিল এগুলো দিলে কেমন লাগে। একটু নিচে নিয়ে একটু একটু
হ্যাঁ, এটা না দিলেও চলে। আচ্ছা, আমি এতটুকু রাখলাম, এটা না দিলেও চলতো, প্যারা নাই, যেহেতু দিয়ে দিছি আর রিমুভ করার দরকার নেই, খারাপ লাগতেছে না। ওকে, এই দুটাকে আমি একটা গ্রুপে নিয়ে যাই কন্ট্রোল জিতে প্রেস করে, এবং এটার নাম দিব হচ্ছে পিএনজি ইফেক্ট, অথবা ইফেক্টও দিতে পারেন। সবসময় রিনেমটা চেঞ্জ করে দিবেন। রিনেমটা চেঞ্জ করলে মানে সমস্যা আর হয় না। আপনি যখন কোনো কিছু ধরেন, আমার ব্রাশটা আমি রিমুভ করব, তো আমি যদি রিনেমটা না দিতাম, তাহলে এখানে যেহেতু ব্রাশের একটা থাম্বনেল টাইপের আছে আমি বুঝতে পারতেছি, বাট অনেকগুলো লেয়ার নিয়ে যখন আপনারা কাজ করবেন তখন দেখবেন যে খুঁজে বের করতে অনেক প্যারা হয়ে যায়। তো আমি এভাবে ব্রাশটা কিন্তু আমি খুব ইজিলি অফ করে দিতে পারতেছি। এভাবে আপনারা করবেন। ওকে, আই থিঙ্ক মোটামুটি সবকিছু ঠিক আছে এবং ভালো লাগতেছে। এছাড়া আপনারা চাইলে এই ব্যাকগ্রাউন্ডে কিন্তু আরো অনেক কিছু অ্যাড করতে পারবেন, যেমন আমার যে মেইন যে সাবজেক্ট ছিল এটা নিচে আরেকটা সাদা একটা ব্রাশ দিয়ে দেই, জাস্ট মেইন সাবজেক্টের নিচে একটা সাদা ব্রাশ দিয়ে দেখি কেমন লাগে। ওকে, ব্রাশ সাইজটা, ব্রাশ তো সিলেক্ট করাই ছিল। আচ্ছা সরি, সিলেক্ট করা কই থাকবে না করলে। আমি তো এখানে কিন্তু ওই যে সেকেন্ড ব্র্যাকেট না থার্ড ব্র্যাকেট আছে না, এগুলোতে বড় ক্লিক করলে বড় ছোট হয় ব্রাশের সাইজ। আবার এখান থেকে কালারটা চেঞ্জ করে আমি হোয়াইট দিয়ে দিই, দিয়ে দেখি ভালো লাগে কিনা, ভালো লাগলে দিব, না লাগলে দিব না। উম, আচ্ছা, এটার ব্ল্যান্ড মোডটাও একটু চেঞ্জ করে দেখি। না, এটা না দিলেও চলে, এটা আমি অফ করে দিলাম, রিমুভই করে দিই। ওকে, এটা মোটামুটি কিন্তু আমার একটা ভালো একটা থাম্বনেল হয়ে গেছে, মোটামুটি মানে একটা থাম্বনেল চালিয়ে চালিয়ে নেওয়ার মতো। আমাদের থাম্বনেল গুলো কিন্তু এভাবেই আমরা হচ্ছে আমি ডিজাইন করি আমাদের থাম্বনেল গুলা, এবং এভাবেই হচ্ছে আমি আমার থাম্বনেল খুব সহজে করে নিই। যদিও আমি আর একটু টাইম দিলে হয়তো আর একটু ভালো করতে পারতাম। ধরেন ওই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার যেহেতু আমি ভালো করে করি নাই, সেজন্য হয়তো আরো ভালো লাগতেছে না। বা আমি বেশিরভাগই করি কি, থাম্বনেল ডিজাইনের সময় ব্যাকগ্রাউন্ড অন্য একটা নিয়ে আসে, এই ব্যাকগ্রাউন্ডটা খারাপ লাগতেছিল না, সেই জন্য হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ডটা ইউজ করছি। তো মোটামুটি কিন্তু আমার একটা থাম্বনেল তৈরি করা হয়ে গেছে। এবার সেভ তো আপনারা সবাই জানেন, এখানে কিন্তু আরো কাজ করতে পারবেন আপনারা। এটাকে আমি আপনাদের ওই যে ছবিটা দিয়ে দিব গ্রুপের মধ্যে, বা ইসমাইল ভাই দিয়ে দিবে, আপনারা এটাকে ডাউনলোড করে রিক্রিয়েট করবেন। দেখবেন অথবা রিক্রিয়েট করার কোনো দরকার নেই, আপনারা আপনাদের ক্রিয়েটিভিটি থেকে কাজ করবেন, যেহেতু এসব হচ্ছে ক্রিয়েটিভ কাজ। আর আপনি যত টাইম দিবেন ক্রিয়েটিভ কাজে, ততই আপনি ভালো করতে পারবেন। এটা সবাই এগ্রি করবে, এটা আমার কথা না, আমি হচ্ছে অনেক লোক যেহেতু যারা আছে আমাদের স্টুডিওতে, বা সোহাগ ভাই আছে, অনেক যারা বড় বড় এরা আছে, ডিজাইনার বলেন, ইউটিউবার বলেন, তাদের কাছ থেকে শুনি, বা আমরাও জানি। এটা আপনারা শোনারও কিছু নাই, বোঝারও কিছু নাই, সবাই জানে টাইম যেটাতে বেশি দেওয়া যায় সেটাই ভালো হয়। তো আচ্ছা। মোটামুটি মানে এটা। হ্যাঁ ভাই ভাইয়া। ভাইয়া, এখানে কি সেশন আপনার ডিজাইন কমপ্লিট আপাতত? হ্যাঁ ভাই, প্রায় কমপ্লিট, জাস্ট সেভ দেওয়া বাকি আর কি, সেভ হ্যাঁ, আচ্ছা। দেওয়া সেভ দরকার আছে বলে মনে করি না। সেভ আসলে এই বিষয়টা সবাই জানে। এখন হ্যাঁ হ্যাঁ আপনাদের কাইন্ডলি হচ্ছে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে বিশেষ করে ডিজাইনের উপরে, এই ডিজাইনটার ভাই, উপরে, ডিজাইনের আনসারটা আমি কিন্তু ভাই দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আপনি সমস্যা দিয়েন। নাই। ওকে। আপনারা বলতে পারেন ইনশাল্লাহ, যদি কোনো ইফেক্টের কোনো বিষয়বস্তু থাকে। হ্যাঁ, আপনাদের করা আরো কিছু ডিজাইন দেখানো যাবে? আপাতত আমাদের ভাইয়া। ডিজাইনগুলো। হ্যাঁ আচ্ছা হ্যাঁ, আমাদের। তুষার ভাইয়ের করা কিছু কাজ দেখানো যাবে? হ্যাঁ হ্যাঁ ভাই, একটা মিনিট, আপনি প্রশ্ন করেন। আমার নেক্সট, আমাদের তো সবগুলা প্রজেক্ট হচ্ছে নেসে রাখা থাকে, আমাদের নেসটা অফ হয়ে গেছে, আমি অন দিয়ে দিছি, প্যারা নাই। আপনি যদি অন্য কিছু আস্ক করতে চান তাহলে ভাই কাইন্ডলি করতে পারেন। আচ্ছা আমার সাথে তো ইসমাইল ভাই আছে সাপোর্ট দেওয়ার জন্য, কোনো আচ্ছা। ঝামেলা নাই। আহ, আপনি কি ডিজাইন গুলো বের করছেন? ভাই একটা মিনিট, আমার হচ্ছে আচ্ছা নেসটা অফ হয়ে গেছে, আচ্ছা। নেসটা আর অন হোক। আর যদি কেউ কিছু বলতে চান বা কোনো যদি কোশ্চেন থাকে বলতে পারেন। আচ্ছা, কারো মেবি কিছু বলার নাই। হ্যাঁ, সমস্যা নেই। বুঝছি, সবাই আচ্ছা, এক্সপার্ট। আমি আমাদের ডিজাইনটা একটু দেখাইতেছি। আমি আমাদের হুম হুম। অনেকগুলো ডিজাইনই প্রায় আমার করা আছে। ভাই দাঁড়ান একটা একটা মিনিট ভাই। কোশ্চেন ছিল, জি জি। হ্যাঁ মানে হ্যাঁ একটা কোশ্চেন একটা জানার ছিল আর কি। হ্যাঁ, সেটা বলেন। হচ্ছে ধরেন যদি আমি প্রো ডিজাইন মানে প্রো আসলে হইতে চাই, তাহলে আসলে হ্যাঁ, এরকম কোনো চ্যানেল আছে কিনা যেটা থেকে আরো একটু প্রো, বা আপনারা ফলো ডিজাইনের করেন জন্য এমন ভাইয়া, চ্যানেল? হ্যাঁ ডিজাইনের জন্য আপনি হচ্ছে কি বলে, জিএফএক্স মেন্টর কি ভাই ইয়ার ডিজাইন দেখায়? না, জিএফএক্স ও সেন্টার। থাম্বনেল দেখায় না, তো হচ্ছে তো অনেক। আচ্ছা, বাংলাদেশের মধ্যে ভাই মনে হয় না ভালো কোনো চ্যানেল আছে যারা হচ্ছে ডিজাইন নিয়ে কাজ করে। আপনি বাইরের চ্যানেল যদি ফলো করেন তাহলে হয়তো বা দেখতে পারবেন আর কি। আছে আসলে বাইরের দিকেও এখানে করা একটা আছে। বিষয় হয়েছে আচ্ছা, কি। আমি হচ্ছে বা একটু রিসার্চ করে আমি হচ্ছে আপনাদের আচ্ছা যে আচ্ছা, গ্রুপ ঠিক আছে। গ্রুপগুলো আছে সেগুলোতে দুই তিনটা চ্যানেলের লিংক দিয়ে দিব, আপনার ওইখান থেকে ফলো করলে অনেক ভালো ভালো ডিজাইন দেখতে পারবেন। বাট ফটোশপের উপরে ওরা হচ্ছে ফ্রিতে অনেক কিছু শিখায়, সেগুলো আপনারা দেখতে পারবেন। স্পেসিফিক ভাবে এইগুলো পাওয়া খুব কঠিন।
আসলে হ্যাঁ হ্যাঁ এখন আপনি আপনি যদি অ- ডিজাইন ট্রিক্স এন্ড টিপস যদি ফলো করেন বিভিন্ন চ্যানেলে, সেটা যদি থাম্বনেল বা বিভিন্ন আপনার কাজের সেক্টরে আপনি যদি ইমপ্রুভ করতে পারেন বা সেখানে দিতে পারেন, সেটা হচ্ছে বেটার আর কি। এটা আচ্ছা স্পেসিফিক ভাই, ভাবে হ্যাঁ ভাই আমি হবে। থাম্বনেলটা একটু যদি হুম দেখাইতে পারতাম আপনি হুম হুম কিছু হুম। বললে। হ্যাঁ 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 আমি কি যাবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখান দেখান। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে আমার হচ্ছে নেস আছে, নেসের মধ্যে সবগুলো স্টোর করা। ওই আচ্ছা যে আচ্ছা। থাম্বনেলের একটা ফোল্ডার আছে। এখানে হচ্ছে আমার আমার করা থাম্বনেল গুলো আমি একটু দেখাই। আর ও আমাদের আগে থাম্বনেল গুলো করতে হচ্ছে ইয়াসিন আলী আবির, আপনারা হয়তো বা অনেকে চিনেন। বড় বড় ইউটিউবার যারা আছে, তৌহিদ আফ্রিদি বলেন, আর ফাহিম বলেন, ওই যে অনেকে থাম্বনেল হচ্ছে ইয়াসিন আলী আবির করে। আমাদের থাম্বনেল গুলো আগে আবিরই করতো। এখন আবিরের তো অনেক কাজ, সেজন্য আর কি হচ্ছে টাইম মেনটেন করতে পারে না। যার জন্য আমাদের অনেক লেট হয়ে যায়। এজন্য আর কি এটা হচ্ছে আবিরের করা থাম্বনেল। এটা আবিরের করা। আবির অনেক ভালো কাজ করে ভাই। আবিরের একটা চ্যানেল আছে ইয়াসিন আলী আবির নামে, আপনারা ওইটাতেও ওর থাম্বনেল ডিজাইন গুলো দেখতে পারেন। হুম হুম হুম। রাইট। আচ্ছা, আমার করা থাম্বনেল, ওই যে আচ্ছা, এটা হচ্ছে আমার করা থাম্বনেল ছিল। ডিরেক্টলি ইউটিউবের চ্যানেলে গেলে আরো ভালো হয়। হ্যাঁ 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 ভাই ভালো কথা বলছেন। হ্যাঁ। এই মাথায় মাথায় ছিল না। আচ্ছা আচ্ছা, আচ্ছা, এক মিনিট সমস্যা আমি নাই। চাইতেছি। ঠিক আছে। এই যে এগুলা নিজে যত বাংলাদেশের মধ্যে ভাই হয় কি, আমি আরেকটা জিনিস বলি। বাংলাদেশের মধ্যে বেশিরভাগই হচ্ছে একটু গেম টাইপের বা একটু কি বলে পাংখা টাইপের থাম্বনেল সবাই পছন্দ করে, সেজন্য আর কি সবাই একটু পাংখা টাইপের থাম্বনেলই করে। বাট বাইরের দেশের চ্যানেল যদি আপনারা দেখেন, তাহলে দেখবেন সবাই মিনিমাল। ওই যে মিস্টার হোসদা বসের চ্যানেল দেখেন, ওর এখানে কিন্তু তেমন কোনো কাজ নাই, জাস্ট ওই যে মেন মেন সাবজেক্টের দিকে ফোকাস করে আর জাস্ট একটা টেক্সট দিয়ে দেয়। সবাই এই যে মিস্টার হোসদাবস দেখলাম, তারপরে এনকে বিএসডি, সবাই দেখবেন খুব সুন্দরভাবে জাস্ট সিম্পলের উপরে থাম্বনেল গুলা ডিজাইন করে। তো বাংলাদেশের মধ্যে হয় আর কি একটু, সবাই তো একটু ওই যে পাংখা টাইপের চাই, সেজন্য আর কি বাংলাদেশের মধ্যে এই অবস্থা। তবে বাংলাদেশের থাম্বনেল ডিজাইনার অনেক ভালো, বাংলাদেশের সবাই কিন্তু বাইরে কাজ করে মোটামুটি সবাই। আচ্ছা, ওই যে এই থাম্বনেলটা আমার করা ছিল সুন্দরী ফোন, 2 ডিসপ্লে ল্যাপটপ, দেশের সবচেয়ে বড় ফ্যাক্টরি, এইগুলা, এই যে 16,000 বেস্ট ফোন, এই যে এই থাম্বনেলটাই কিন্তু আজকে করছি। 16,000 বেস্ট ফোন, তারপর ল্যাপটপ ব্যাটারি ভালো রাখার উপায়, এইটা, এটা, এই যে এই সবগুলাই আমার করা প্রায়। হ্যাঁ, এই সবগুলাই আমার করা। ওই যে এগুলো এগুলো আমার করা। আচ্ছা, এই হচ্ছে আর ব্যাপার। নিচে আমার। আপনাদের যেহেতু কোনো কোশ্চেন নাই, মিটিং এন্ড হয়ে যাবে আর 1.5 মিনিট মতো সময় আছে। এর ভিতরে যদি আপনারা কোনো কিছু বলতে চান তাহলে বলতে পারেন ডিজাইন সম্বন্ধে। আর এই বিষয়টা যে ডিজাইনটা ভাইয়া দেখালো, এটা হচ্ছে আমাদের গ্রাফিক্স আইটি গ্রুপে ভাইয়া ছবিটা দিয়ে দেবে। এবং হুম, হুম। গ্রাফিক্স আইটি ফেসবুক গ্রুপে আপনারা এই ডিজাইনটা যদি চান প্র্যাকটিস করে আপনারা সেখানে পোস্ট করতে পারেন ইনশাল্লাহ। আরেকটা কথা ভাই আমি বলি, যেহেতু আমি হুম একটা হুম ডিজাইন দেখাইছি, হুম সেটা হুম হুম। হচ্ছে ভাই আমি কিন্তু ডিজাইনার না ভাই, আমি কিন্তু আপনাকে শুরুতেই বলছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি কিন্তু আসলে আসলে ডিজাইনার না। বিষয়টা কি, ডিজাইনার না, কিন্তু আসলে একটা বিষয় আছে। আপনি ডিজাইনার না, সোয়াগ 360-র মতো এত বড় একটা চ্যানেলে আপনার ডিজাইন থাম্বনেল শো আপ হচ্ছে। আপনি যতই না বলেন ডিজাইনার না, না না আসলে না ভাই। বাস্তবতা ভিন্ন। আসলে আপনার দিক থেকে আপনি হতে পারেন অন্য ক্যাটাগরির, কিন্তু আপনি তো মার্কেট কাঁপায় দিচ্ছেন, মার্কেটে অলরেডি কাজ ধন্যবাদ। করছেন। যে আমি সোহাগ ভাইয়ের মতো এত বড় চেষ্টা চ্যানেলে। করতেছি। হ্যাঁ, এটাই। আচ্ছা, মিটিং ইন হয়ে যাবে তুষার ভাই। হ্যাঁ আহ, ভাই, তাহলে আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ। নেক্সট টাইমে আরো একটা বিষয় নিয়ে বা কোনো একটা বিষয় নিয়ে ইনশাল্লাহ কথা হবে। আর ইনশাল্লাহ আপনারা ইনশাল্লাহ। যারা আছেন আমাদের গ্রাফিক্স আইটি ইউটিউব চ্যানেলের যে গ্রুপটা আছে এটাই যুক্ত হতে পারেন ইনশাল্লাহ। সেজন্য আমাকে অবশ্যই আমার যে ফেসবুক পেজ প্রোফাইলটা আছে, অবশ্যই আমার সেখান থেকে আমাকে একটু মেসেজ করতে হবে, করলে আমি ইনশাল্লাহ আপনাদেরকে সেখানে অ্যাড করে দিব ইনশাল্লাহ। আর আরেকটা কথা ভাই আমি বলতে চাই, আপনাদের মধ্যে কারো যদি মানে কোনো কিছু জানার থাকে আমার কাছ থেকে, ভিডিও এডিটিং সম্পর্কে বা হচ্ছে ফন্ট